আগামী 24শে ডিসেম্বর শিলিগুড়ির সূর্যনগর মাঠে 21তম ন্যাশনাল ডে নাইট গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি জাগরণী সংঘের সদস্যরা। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. এদিন শিলিগুড়ি জাগরণী সংঘের সাধারণ সম্পাদক সৈকত দে বলেন, 3 বছর বাদে শিলিগুড়ি জাগরণী সংঘ গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করতে চলেছে। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি খেলা হবে। এবছর মোট 12টি দল অংশ নেবে। এছাড়াও প্রতিদিনের খেলায় সেরা খেলোয়াড়দের নগদ 500 টাকা ও ফাইনালের সেরা খেলোয়াড়কে 2000 টাকা দেওয়া হবে। প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় থাকছেন মেয়র গৌতম দেব। ফাইনাল খেলায় আতশবাজি সহ বর্ষবরণ অনুষ্ঠান থাকছে বলে জানান তিনি। এই বছর আমরা লাস্ট টুর্নামেন্ট করেছিলাম 2019 সালে। 19 সালের পরে কোভিডের জন্য বিভিন্ন যে বাধ্যবাধকতা সরকারি নিয়ম অনুসারে ছিল, তাই আমাদের টুর্নামেন্টটা বন্ধ করেছিলাম। আমরা এবছর 2023 সালে নতুন করে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করছি। আমাদের টুর্নামেন্টে ন্যাশনাল লেভেল থেকে গত বছর আন্তর্জাতিক মানে খেলা হয়েছিল। বাংলাদেশের টাঙ্গাইল ক্রিকেট একাডেমি এই দল অংশগ্রহণ করেছিল, কিন্তু এবছর বাংলাদেশের ভিসা সমস্যা পাওয়ার দরুন তারা আসতে পারছে না। আমরা পার্শ্ববর্তী আমাদের আরেকটি রাষ্ট্র নেপাল থেকে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমাদের যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছে এই বছর: ক্রিকেট একাডেমি অফ বিহার, দেবেশ চক্রবর্তী ক্রিকেট একাডেমি নৈহাটি, রায়কতপাড়া ক্রিকেট একাডেমি জলপাইগুড়ি, শিলিগুড়ি ক্রিকেট কোচিং সেন্টার শিলিগুড়ি, ভাঙ্গর ক্রিকেট একাডেমি দক্ষিণ 24 পরগনা, মঞ্জুরানী ক্রিকেট একাডেমি শিলিগুড়ি, সিনসোরা বেলতলা ক্রিকেট অ্যাথলেটিক ক্লাব হুগলি, খিদিরপুর ক্রিকেট কোচিং সেন্টার কলকাতা, বহরমপুর ক্রিকেট একাডেমি বহরমপুর, জাগরণী ক্রিকেট কোচিং সেন্টার শিলিগুড়ি, মিনময় ক্রিকেট কোচিং সেন্টার কলকাতা ও বোস্টন ক্রিকেট একাডেমি নেপাল। মোট 12টি দল অংশগ্রহণ করছে। নকআউট পর্যায়ের খেলা বিকেল 4টার সময় খেলা অনুষ্ঠিত হবে। আমাদের এই টুর্নামেন্টের চিফ পেট্রন আছেন মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়। তিনি আমাদের টুর্নামেন্টের চিফ পেট্রন এবং টুর্নামেন্টের উদ্বোধনীতে থাকবেন, ক্লোজিংও থাকবেন। আমাদের ক্লোজিং সিরিমনিতে এক বিশিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা চলছে। এখনও নাম ঘোষণা করতে পারছি না, যেহেতু ফাইনাল হয়নি। এটা আমাদের টুর্নামেন্ট। পুরস্কারগুলো আছে: মাস্টার পিতনা চ্যাম্পিয়ন, গোল্ড কাপ এবং নগদ 50,000 টাকা। সাবিত্রী দেবী জাজদিয়া গোল্ড কাপ আর সিলভার কাপ নগদ 30,000 টাকা। আপনারা জানেন আমাদের ক্লাবের শ্রদ্ধেয় সভাপতি গত ইসেতে প্রয়াত হয়েছেন 31শে অক্টোবর। আমরা তার স্মৃতিতে এবছর আমাদের যে 3 জন সদস্য ছিলেন, বিষ্ণু সাহা, নিরঞ্জন নাথ ও শঙ্কর বর্মনের স্মৃতিতে ফেয়ার প্লে ট্রফি, প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, মন্টু ভট্টাচার্যের স্মৃতিতে আমাদের প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং নগদ টাকাগুলো প্রদান করা হবে। আমাদের টুর্নামেন্টটি হবে হচ্ছে সূর্যনগর মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রাউন্ডে। আকর্ষণ হিসেবে থাকছে আতশবাজি প্রদর্শন। টুর্নামেন্টের সমাপ্তিতে আমরা আতশবাজি প্রদর্শিত হবে। আমাদের ফাইনাল ম্যাচটা 31শে ডিসেম্বর খেলা শেষ হবে, সমাপ্তি অনুষ্ঠান। তারপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে আমরা এই 2024কে স্বাগত জানানোর জন্য বর্ষবরণে করবার জন্য বিচিত্র অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে। এন্ট্রি ফিস আছে নগদ 10,000 টাকা। বাইরে থেকে আসছে, আমরা তাদের জন্য থাকা খাওয়া সমস্ত আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকেই আমরা প্রতি বছর করে থাকি। এবছরও আমাদের সেই ব্যবস্থাই আছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।